একটা চোর চুরি করে শান্তির জন্য, খাবার থাকলে শান্তি, খাবার থাকলে শান্তি, সেই শান্তির পাগল। যে যে সেক্টরে চাকরি করে সবাই শান্তির জন্য করে, ঠিক কিনা? এই মাহফিল করার উদ্দেশ্য হলো শান্তি। উদ্দেশ্য কি? মাহফিল মানুষে করে শান্তির জন্য না অশান্তির জন্য? কথার উত্তর দিবেন। মুখ থেকে যদি একটা কথা বের হয় আপনার সত্যের পক্ষে, এটি আপনার নেকে পরিণত হবে, ঠিক কিনা? আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। এই মাহফিলের উদ্দেশ্য হলো শান্তি। এনে সকল কবরবাসীর স্মরণে মাহফিলটা করা হচ্ছে। উদ্দেশ্য কি? কবর যেন তারা শান্তি পায়, ঠিক কিনা? এখানে আলেমরা আসবে, বক্তারা আসবে, কয়েকটা ভালো কথা বলবে, এদের উদ্দেশ্য করে মাহফিলটা করানো হচ্ছে, ঠিক কিনা? ওই ভালো কাজগুলা আমরা যখন শুনবো বা আপনারা শুনবেন, শোনার পরে আমল করলে তাদের কবরের সওয়াবগুলা যাবে। যেহেতু উদ্দেশ্য কবরবাসী স্মরণে, তাহলে আমরা মাহফিল করি। উদ্দেশ্য কি? শান্তি। উদ্দেশ্য কি? শান্তি। দেখেন, একটা চোর চুরি করে শান্তির জন্য। চুরি করে কিসের জন্য? এরা যদি প্রশ্ন করেন, ভাই আপনি চুরি করেন কেন, চুরি করেন কেন, তখন বলবে আমার ঘরে খাবার নাই, খাবার থাকলে শান্তি, খাবার থাকলে শান্তি। আসলে কি চুরির মধ্যে কোনো শান্তি আছে? ডাকাতির মধ্যে কোনো শান্তি আছে? সন্ত্রাসী, চাঁদাবাজি কিন্তু করে শান্তির জন্য। কিসের জন্য? সবাই শান্তির পাগল। যে যে সেক্টরে চাকরি করে সবাই শান্তির জন্য করে, ঠিক কিনা? আসলে কি সবাই কি শান্তিতে থাকতে পারে? একটা চোর যদি শান্তির জন্য সে চুরি করে, এক জায়গা ধরা পড়ে নাই, সে বাচ্চা আসলো আর জায়গা ধরা পড়বো, তখন এসে শান্তির জন্য যে চুরি করলো, তো মাইকটি দিলে কি শান্তি লাগবে না অশান্তি লাগবে? ঠিক কিনা? যখন ফিডাটা ফিটবো ফালাইয়া, আগে কতক্ষণ ফিটটালো, তারপর না চেহারা দেখবো তার বাড়ি কই, আগে দে মাইরা লোক কতক্ষণ ফিরতে ফিরতে ফুটাই লইব, ফুটানোর উপর দেখবো আরে আবিল্লা তুই করতেইলি। আসলে দেখা যায় ফাঁসের বাড়ি আগে ফিটটা নিছে কতক্ষণ, ফিটটা দুমা তুলছে, দুমা তোলার পরে চেহারাটা একটু বসকার ভিতরে আরে আবিল্লা তুই করতে, আর তুই কেমনে ইলি, তুই এটি করস কে রে, তুই না বালা ছিল আর শান্তির জন্য, গরু খাবার নাই, ঠিক না? আসলে সকল শান্তির মূল হইল পবিত্র কোরআনুল কারীম, ঠিক না? তাই না? আমরা কোরআনে পাইছি দেখি তো ভালো কাজ করলে আমরা সওয়াব নেক বেশি হবে। কোরআনে পাইছি দেখি তো মাহফিলটা করতেছি, ঠিক না? হ্যাঁ, বিভিন্ন ভাবে মানুষের শান্তির জন্য দৌড়া, কিন্তু মূল যেখানে শান্তি ওইখানে হাত দেয় না, ঠিক না? হাত দিলে আমাদের চুরি করতে হইতো না, ঠিক না? কোরআনের বিধান মতো যদি আমরা চলতাম, তাহলে আমাদের চুরি করতে হইতো না, সন্ত্রাসী করতে হতো না, আমাদের চাঁদাবাজি করতে আমাদের কি হতো না, ঠিক না? হ্যাঁ, ওয়াজ করতে আসছি, মামুর বাড়ির গল্প বললে হবে না, 2-4-5টা কথা বলে যাব, আমল করবেন, যথেষ্ট। আমার ফায়দা হবে, আমার লাভ হবে, আপনাদের লাভ হবে, মাহফিল কমিটির লাভ হবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ বুঝেননি? সন্দেহ মানে এর মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি তাদের জন্য এটা রাস্তা, পথ প্রদর্শক, তাদের জন্য কি রাস্তা, পথ প্রদর্শক। আমার দিকে তাকান, কান লাগাইয়া শুনেন, আমি বেশি কথা বলবো না, আমার সময় খুব কম, আর হয়তো সম্ভবত 15 মিনিট আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য রাস্তা। কোরআনটা কি রাস্তা। আপনি মনে করেন যে ঢাকা যাবেন, তাহলে আপনাকে কুটি থেকে চৌমুনি যেতে হবে, ঠিক না? চৌমুনি যাওয়ার পর 2টা রাস্তা আছে, একটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড দিয়া, আর একটা হলো কুমিল্লা বিশ্ব রোড দিয়া, নাকি? এই 2টা রাস্তা আছে। এখন যদি আপনি দেওরার দিকে ছুটেন ঢাকা যাইবেন, আপনি কি ঢাকা যেতে পারবেন?
রং নাম্বার নাকি রাস্তা, রং ভুল, ভুল রাস্তা নাকি? আপনি যাচ্ছেন, মানুষে বলতেছে আপনি যাবেন কোথায়? ঢাকা, আপনি যাবেন চৌমনি। ওইখান থেকে আপনি দুইটা অপশন বেছে নেবেন, দুইটা রাস্তা আছে, একটা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, একটা কুমিল্লা দিয়ে, ঠিক না? এখন আপনাকে বলতেছে আপনি এভাবে যাবেন, আর আপনি কোন না আমি যাবো ওই দিক দিয়ে, দেওরা বিল দিয়ে যাবো, তাইলে কি আপনি পাবেন রাস্তা? আমি ঢাকা যেতে পারবেন? সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেভাবে সুন্দর করে বলেছেন মানুষের জীবনটা এই কোরআনের রঙে রঙিন করার জন্য, এই কোরআন থেকে অক্সিজেন নেওয়ার জন্য, বাতাস নেওয়ার জন্য, কোরআন থেকে অক্সিজেন নেওয়ার জন্য, কোরআনের অক্সিজেন নিলে আপনি সাকসেসফুল দুনিয়া এবং আখেরাত। কিন্তু ওই দিকে আমরা যাই না, ওই যে দেওরার রাস্তা আমরা চলি ঢাকা যাবো, এই জন্যই তো আমরা ঢাকা খুঁজা পাই না। ওই যে কোরআনের মতো আমরা চলি না বিধে শান্তি খুঁজা পাই না। আল্লাহ বলছে শুরুতেই যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার ভিতর কোনো সন্দেহের অবকাশ নেই। এই পৃথিবীর মধ্যে শুধু একটা কিতাব আছে, এই পৃথিবীর মধ্যে শুধু একটা কিতাব আছে যেটা 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য তেলাওয়াত বন্ধ থাকে না, তার নাম হলো পবিত্র আল কোরআন। তার নাম কি? পবিত্র আল কোরআন। শুধু একটাই কিতাব আছে। আর পৃথিবীর অন্যান্য অনেক ধর্মের কিতাব আছে, অনেক শত শত হাজার হাজার কিতাব আছে, কিন্তু কিতাব যখন লেখে পিছনে অনেক ধরনের ডায়েরি বুক লেখে, পিছনে লাস্টে লেখা থাকে যদি ভুল হয় কি করবেন? হ্যাঁ, আমাকে জানাবেন, হ্যাঁ ভুল শুধরানোর চেষ্টা করব। কিন্তু কোরআনের মধ্যে কি কথা আল্লাহ বলছে? আল্লাহ শুরুতেই বলছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সোজা রাস্তা। আপনি যদি ঢাকা যেতে চান সোজা রাস্তা, ঠিক না? হ্যাঁ, কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছে, তারপরও আমরা শান্তি নাই। কারণটা কি? ওই যে সমুদ্রে ঢাকা যাইবেন, জান দেওরা দিয়া, ওইখানে আমরা শান্তি খুঁজলে সারাদিন কোবাইলে কোনো কাম হবে? আমরা সারাদিন দেওরা ডাল ভরে, কুটিয়ার দেওরা ডাল ভরে দৌড়বেন, ঢাকা কই ঢাকুই দিবি রে ভাই না, ঠিক না? আমার কথাগুলো বুঝেন আপনারা? আজ আমাদের ঘরে ঘরে অশান্তি কিসের জন্য? আমাদের যে গাইডলাইন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই গাইডলাইনকে আমরা ফলো করি না, মানি না। এই না মানার কারণে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি।